আগামীকাল পবিত্র 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মুসলিম জগতের জন্য, সমস্ত ওয়াফাদার বেওয়াফাদার মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মানুষ মানুক বা না মানুক, মুসলমানরা মানুক বা না মানুক, বিরোধিতা করুক, এটাকে বেদাত বলুক, এটাকে বিভিন্ন ফতোয়ার মধ্যে সামিল করুক, যে যাই করুক না কেন, অত্যন্ত সুস্পষ্ট হচ্ছে আগামীকাল ঈদে মিলাদুন্নবী, এবং এটা উদযাপন করা অনেকের কাছে বেদাত, অনেকের কাছে এটা কিতাবে নাই, অনেকের কাছে এটা শিরকি কাজ, অনেকের কাছে এটা কোনো একটা বেহুদা কাজ, কোনো মানুষের জনগোষ্ঠীর কাছে এগুলো হচ্ছে গুনাহের কাজ। এই ধরনের ফতোয়া আসে। তবে যারা সুন্নি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের কাছে সম্পূর্ণ এটা সওয়াবের কাজ। এটা ইবাদতের কাজ, সওয়াবের কাজ, ভালোর কাজ, উত্তম কাজ। কারণ এটা না হলে যেন পৃথিবীর আদি থেকে শেষ অবধি পর্যন্ত অপরিপূর্ণই থেকে যেত। আমাদের উচিত এটা পরিপূর্ণভাবে পালন করা, এবং এই খুশিটা আমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। আমি আজ 11ই রবিউল আউয়াল বিকালবেলা বের হয়েছি দেখার জন্য। আসলে আমার দেখার কি আছে, আমি তো সব কিছু দেখছি। এই যে গাছপালা, নদী, নালা, ভূমি, আকাশ, চন্দ্র, নক্ষত্র, সমস্ত কিছু তো আমি অবজারভেশনে আছে, আমি দেখছি, আমি সদা সর্বদা এগুলোকে আমি লক্ষ্য করছি। কিন্তু এগুলোর মধ্যে এত তৃপ্তি কেন, কিভাবে ফিরে এলো? কিতাবের বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ আছে, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এই চাঁদের আলো আরও বৃদ্ধি পেয়েছে, সেদিন থেকেই বৃদ্ধি পেয়েছে। সূর্যের আলো সেদিন থেকে বৃদ্ধি পেয়েছে। তারার ঝলমলানি সেদিন থেকে বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে তৃপ্তি সেদিন থেকে বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে বেবিচার, অনাচার সেদিন থেকে লোপ পেয়েছে। মানুষের প্রতি মানুষের মানবতাবোধ সেদিন থেকে জাগ্রত হয়েছে। অকল্যাণ কোথায়? এমন একজন রাসূল, যিনাকে পাওয়ার পর আমরা এত কিছু আমরা পেয়েছি। আসলে ওনাকে, ওনার জন্মদিন তথা মিলাদ মাহফিল আয়োজন না করে বেদাত ফতোয়া দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের ভিতরে অনীহা সৃষ্টি করা, রসুলের প্রতি যেই আদব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মোহাব্বত সৃষ্টি করার কথা, সেই আদব সৃষ্টি থেকে মানুষদেরকে জিম্মি করে রাখা বিভিন্ন ফতোয়া দিয়ে, কিতাব দিয়ে, আসলে এটা সম্পূর্ণ অন্যায় নয় কি? দেখুন, এক্সাম্পল, আমরা এই ধরুন এটা দেখছি, এখানে তেমন কোনো আয়োজন নেই। সাপোজ আজকে 11ই রবিউল আউয়াল, এখানে কোনো আয়োজন নেই, কিংবা এখানে কিছুই দেখা যাচ্ছে না, অর্থাৎ আগামীকাল যে রবিউল আউয়াল, সে ধরনের কোনো ফিলিংস পাচ্ছি না। আগামীকাল দেখুন, সকালে দেখবেন এখানে লোকে লোকারণ্য, মানুষ ঝান্ডা নিয়ে, হাঁটছে, পতাকা নিয়ে হাঁটছে। মানুষের মধ্যে
ঈদে মিলাদুন্নবীর খুশবু, আনন্দ, উৎফুল্লতা, এটা দেখে কি পরিবর্তন মনে হয় না আপনার? আজকের এই দিনটাকে থেকে আগামী দিনটা আপনার আরও পরিবর্তন মনে হবে। কারণ কি? কারণ আগামী দিন, যে দিনে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সেই দিনটা স্পেশাল হওয়ার কথা প্রত্যেক মুমিনের কাছে। তাহলে যদি দিন, সময়, ক্ষণ যদি এত স্পেশাল হয়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত স্পেশাল হবে। সুতরাং সম্পূর্ণ একটা জাতিকে গোমরা করা থেকে আপনারা বিরত থাকবেন। বেদাত ফতোয়া সব কিছুতে দেওয়া যায় না। আপনার কাছে অনেক বেদাত আপনার শরীরের মধ্যে স্থাপিত, লাগানো, অথচ সেগুলোকে আপনি বেদাত দেখছেন না। মিছিল মিটিং করা, কর্মী সভা করা, এগুলো সবগুলো বেদাত। আর এই বেদাতের তাড়নায় আপনি বেদাত বলছেন না, অথচ যেটা 1400 বছর পুরানো, এটাকেই আপনি বেদাত বানিয়ে দিলেন। নেত্রীর জন্মদিন পালন করছেন, নেতার জন্মদিন পালন করছেন, আমিরের জন্মদিন পালন করছেন, সমাজের স্থানীয় মানুষের জন্মদিন পালন করছেন, বাচ্চার জন্মদিন পালন করছেন, তখন বেদাত হয় না। আর এখন বেদাত হয়ে গেল সব কিছু। সুতরাং সকলকে ধন্যবাদ। যারা বেদাত ভেবে এমন একটা স্বভাবের কাজ থেকে দূরে রয়েছেন, তাদের প্রতি আহ্বান, আপনারা ভালো কাজ করুন। আগামী দিন সকাল থেকে একদম, যারা রোজা রাখতে পারেন রোজা রাখবেন, যারা রাখতে পারেন না তারা বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন ফল ফলাদি নিয়ে বাচ্চাদের মধ্যে, মানুষদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করুন এবং ভালো ভালো খাবারের আয়োজন করুন। জুলুসে বের হন, সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও, এক দু কদম দিয়ে হলেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে জুলুসে সম্পর্কিত হন। এর বিনিময়ে হলেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কিছু একটা অবশ্যই দিবেন কিয়ামতের মাঠের মধ্যে, ইনশাআল্লাহ।